রুকিয়া চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট হলো তাদমির অথবা তাদমিরটা প্রপারলি যদি কোনো রোগীর উপরে পড়ে তাহলে এই রোগীটা অল্প কিছুদিনের মধ্যে সুস্থতার দিকে আগাইতে থাকে। এই কারণে রুকিয়ার মধ্যে তাদমিরটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন তাদমিরটা স্বাভাবিকভাবে আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা নিজেরা দিয়ে দিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে অভিভাবকদেরও তাদমিরটা জানা থাকতে হয় এবং সে সম্পর্কে কিছু ধারণা নেই, অল্প কিছু ধারণা নেই। তাদমির হলো শরীরের মধ্যে পাঞ্চ করা, এমন ভাবে শরীরের মধ্যে পাঞ্চ করা যেন রোগী যেন ব্যথাও না পায়, আবার শয়তান যেন আরামও না পায়। এখন এটা কিভাবে হতে পারে? দেখেন, অনেক সময় দেখা যায় যে আশিক জিনের রোগীরা বা অন্যান্য জিন জাদুতে আক্রান্ত পেশেন্টরা তাদের মাথার মধ্যে জাদুর গিট থাকে, শয়তানের অবস্থান করে, অথবা মাথার মধ্যে হুসুন আছে। এই ক্ষেত্রে আমরা মাথায় মূলত পক্ষে কিভাবে তাদমিরটা দিব? স্বাভাবিকভাবে আমরা একটা কলম ব্যবহার করে দেখাই, স্বাভাবিকভাবে একটা কলম। এখন এই কলমটা মাথার মধ্যে আস্তে আস্তে বিসমিল্লাহ, তাদমির যে ব্যক্তি দিবে তার প্রত্যেকটা আঘাতের সাথে যেন বিসমিল্লাহ হয়, এভাবে দিতে পারে বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। অথবা আমরা হাত দিয়েও দিতে পারি। হাত দিয়ে কিভাবে দিব? পাঁচ আঙুল দিয়ে এইভাবে বিসমিল্লাহ 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 এইভাবে দেওয়া যেতে পারে, এইভাবে দেওয়া। এরপরে আরো অনেকগুলো বিষয় আছে, আরো শরীরের বিভিন্ন জায়গায় তাদমির, শয়তানের যে জায়গাগুলোতে গিট দিতে পারে, শয়তানের যে জায়গাগুলোতে অবস্থান করতে পারে সেই জায়গাগুলোতে তাদমির করা। যেমন কানের এই জায়গাতে শয়তান লুকিয়ে থাকে, এই জায়গাতে আস্তে আস্তে এভাবে চাপ দেওয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ। যেই রোগীর শরীরের মধ্যে জিন অ্যাক্টিভ আছে, জিন শরীরের মধ্যে হাজির আছে, এই রোগীর এই জায়গায় আস্তে আস্তে, বেশি জোরে দেওয়া দরকার নেই, আস্তে আস্তে আপনি দেন, দেখবেন যে রোগীর অনেক রিয়াকশন হচ্ছে, এসব জায়গায় গিট থাকে। এরপরে আসেন ঘাড়ের এই সাইডে ভালো করে টিপে দেয়া, আঙুল দিয়ে টিপে দেয়া। এরপরে আসেন এই জায়গাতে, এই যে ঠিক এই জায়গাতে বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমাদের যে ঘাড় ভার হয়ে আসে, এই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন এইভাবে। এখানে চাপ দেওয়া, দুই ঘাড়ে এই সাইডে চাপ দেওয়া, এসব জায়গায় আস্তে আস্তে চাপ দেওয়া, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে চাপ দেওয়া। এরপরে আসেন স্বাভাবিকভাবে আমাদের পিঠের মধ্যে থাকে, মেরুদণ্ডের মধ্যে এই সাইডগুলোতে কলম দিয়ে যদি আমি দেখাই, কলম দিয়ে এইভাবে দেওয়া যেতে পারে, অথবা এক আঙুল দিয়ে এইভাবে বিসমিল্লাহ। এটা কিন্তু আহামরি অনেক জোরে হচ্ছে তা না, কিন্তু জিনের পেশেন্টদের ক্ষেত্রে এতটুকু তাদমির তার শরীরের মধ্যে অনেক বেশি ইফেক্ট ফেলবে। এরপরে আসেন মেরুদণ্ডের পুরা নিচ, মেরুদণ্ডের পিঠে এইভাবে দেওয়া, আঙুল দিয়ে এইভাবে দেওয়া, এইভাবে তাদমিরগুলা করতে থাকা। এরপরে আমাদের গলার মধ্যে তাদমির, গলার মধ্যে স্বাভাবিকভাবে শয়তানের গিট থেকে গলার মধ্যে তাদমির কিভাবে দেওয়া, গলার মধ্যে তাদমির দেওয়াটা এটা রাকিব থেকে শিখে নিতে হবে। হুট করে আপনি ভিডিওর মাধ্যমে শিখলে হবে না, এটা আপনার রাকির কাছ থেকে শিখে নেওয়া। স্বাভাবিকভাবে আমি বিষয়টা বোঝাই, অ্যালার্জি জনিত যাদের সমস্যা আছে, কাশির সমস্যা আছে, ঠান্ডার সমস্যা আছে, তারা এইভাবে তাদমির দিতে পারেন বিসমিল্লাহ, এইভাবে বিসমিল্লাহ, আস্তে আস্তে, বেশি জোরে না। গলার মধ্যে অনেকগুলো তাদমির আছে, অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতে আস্তে আস্তে দেওয়া। এইসব জায়গাতে শয়তানে গিট দিয়ে রাখে, কাশির মাধ্যমে গিট। এরপরে হলো মেরুদণ্ডের যে হাড় আছে, মেরুদণ্ডের হাড়ে এইভাবে চেপে দেওয়া, মাজা একটা মেরুদণ্ডের হাড়টা নেমে গেছে, যে জায়গা থেকে কোমর শুরু হয়েছে ওই জায়গাতে দেওয়া, বা যে জায়গাতে আমাদের ব্যথা আমরা অনুভব করি ওই জায়গাতে এক আঙুল দিয়ে চাপ দেওয়া। আরো আছে পিঠের মধ্যে এইভাবে দেওয়া, মানে এইভাবে দেওয়া। এরপরে আসেন আমাদের সামনের সাইডের মধ্যে বুকে, অনেকের বুক চাপ দিয়ে ধরার সমস্যা হয়, রুকিয়া চলাকালীন সময় বা অন্যান্য সময় বুক চাপ দিয়ে ধরে, এই সময় পিঠে থাপ্পড় দেওয়া এইভাবে, ঠিক আছে, আস্তে করে, আহামরি জোরেও না আবার ইয়েও না, পিঠে থাপ্পড় দেওয়া। পাশাপাশি হলো বুকে এভাবে চাপ দেওয়া বিসমিল্লাহ, বুকের এই জায়গাতে এভাবে চাপ দেওয়া বিসমিল্লাহ, এইভাবে চাপ দেওয়া, ডলা দেওয়া। এরপরও যদি না হয় আপনি এই জায়গা থেকে এই জায়গাতে এইভাবে চাপ দেন, এই জায়গাতে, এই সব জায়গায় এইভাবে দুই আঙুল দিয়ে এইভাবে চাপ দেন, এইভাবে চাপ দিতে থাকেন, চাপ দেন, দেখবেন যে ইনশাল্লাহ এইগুলা হয়ে যাবে। তাদমির দেওয়ার কারণে হুসুনগুলা, অকাতগুলা নষ্ট হয়ে যাবে, গিটগুলা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হবে। এরপরে আসেন বগলের নিচেও থাকে, ঠিক আছে, বগলের নিচে স্বাভাবিকভাবে অকাত থাকে, হুসুন থাকে। আবার বগলের নিচে মাঝে মাঝে কিছু রোগীদের, ওয়াসওয়াসা রোগীদের, অন্যান্য রোগীদেরকেও দেখা যায় তাদমির দিলে খুব ভালো একটা রিয়াকশন হয় এবং সুস্থতার দিকে দ্রুত আগায়। আবার বগল থেকে একটু নিচে এই জায়গাতে এক আঙুল অথবা দুই আঙুল দিয়ে এইভাবে ভালো করে দেন,
দুই সাইডে দেখবেন যে সব জায়গায় যদি হুসুন থাকে ওকাত থাকে রোগীর রিয়াকশন শুরু হবে। এরপরে আসেন এই যে আমাদের বুকের খাঁচাটা নিচের দিকে নেমে যাওয়ার পরে এই জায়গাতে আমাদের একটা আছে, মানে এটা ফাঁকা জায়গা, যেটা শেষ এই জায়গাতে থাকে। অনেকের এই জায়গাতে ব্যথা হয়, এই জায়গাতে থাকে। এই জায়গাতে আস্তে আস্তে শরীরের মধ্যে তাদমিরটা আহামরি অনেক জোরে হতে হবে এমন না, আস্তে আস্তে দিলেই যথেষ্ট। এইভাবে দেওয়া, এক আঙুল দেওয়া, বিসমিল্লাহ এভাবে দেওয়া। এরপরে আসেন পেটের মধ্যে থাকে। পেটের মধ্যে তো কমন, এটা প্রত্যেকটা রোগী, জিন, জাদু, বদনজর, হাসাদ সব রোগীদের পেটের মধ্যে থাকে। এখন পেটের মধ্যে আপনি কিভাবে তাদমির করবেন? রোগী যখন শুয়ে আছে অথবা বসে আছে, পেটের মধ্যে দুই আঙুল দিয়ে এইভাবে নাড়া দেওয়া, এইভাবে নাড়া দেওয়া, এইভাবে পেটের মধ্যে পুরা সব জায়গায় এইভাবে নাড়া দেওয়া। এরপরে আসেন, এরপরে হলো আমাদের রানের চিপাই, আমরা যেটাকে বলে থাকি যে উরুর মাঝখানে, এই জায়গাতে আশিক জিনেরও গিট থাকে, অন্যান্য শয়তানদেরও গিট থাকে। এই জায়গাতে স্বাভাবিকভাবে অভিভাবক যারা আছে বা মাহরাম যারা আছে তারা দিবেন। মাহরাম বলতে হলো যে হাজব্যান্ড, মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড দিয়ে দিবেন, ছেলেদের ক্ষেত্রে অন্য কেউ দিতে পারে। স্বাভাবিকভাবে এই উরুর মধ্যে, উরুর এই যে আমাদের পা এবং আমাদের পেটের যে জায়গাটা বা যেটাকে আমরা কুস্কি বলে থাকি, এই জায়গাতে স্বাভাবিকভাবে দেওয়া, ঠিক আছে? আশপাশে এইসব জায়গাতে দেওয়া, দুই সাইডে এক আঙুল দেওয়া অথবা কলম দিয়ে, এসব জায়গায় কলম ব্যবহার করলে অনেক ভালোই হয়। এরপরে পায়ের উরুর মধ্যে থাকে। পায়ের উরুর মধ্যেও আপনি কিভাবে তাদমির করবেন? টিপে দেওয়ার মতন, এইভাবে টিপে দেওয়ার মতন, আবার পাশাপাশি এইভাবে আবার আঙুল দিয়ে এইভাবে যখন দিতে থাকবেন দেখবেন। এরপরে থাকে হলো পায়ের গিরার মধ্যে, এইসব জায়গাতেও কিন্তু থাকে, এইসব জায়গাতে। হাতের কিছু পয়েন্ট বলি। হাতের পয়েন্টগুলো হলো, হাতের মধ্যে অনেকের হাত অবাস হয়ে আসে। হাত ওই সময় একটা হলো মেসেজ করে দেওয়া, একটা হলো টিপে দেওয়া। আপনি টিপে দিচ্ছেন, আরাম পাচ্ছে, আর এমন ভাবে তাদমির করা যেন সে আরাম না পায়, আবার শয়তানেও যেন আরাম না পায়, আবার যেন রোগী যেন আহামরি অনেক কষ্ট না পায়। তাই এটা মধ্যম একটা পন্থা। মধ্যম পন্থা কিভাবে করবেন? এইভাবে দেওয়া, এইভাবে, এই জায়গাগুলোতে এইভাবে দেওয়া। এই জায়গাতে অফার থাকে, গিট থাকে, এইসব জায়গাতে থাকে, এইসব এইভাবে দিতে থাকে, অথবা কলম দিয়ে, আঙুল দিয়ে সব জায়গায় এভাবে দিতে থাকা। দেখবেন যে আস্তে আস্তে এটা কমতে থাকবে। এরপরে আসেন হাতের এই জায়গাতে যেসব পেশেন্টদের থাকে হাতে, মাজায়, কোমরে, এইসব জায়গাতে, এই জায়গাতে কিভাবে দিবেন? এই যে হাতের তালু, এই আঙুলটাকে এই যে নখ দিয়ে এখানে আস্তে এইভাবে পাঞ্চ করতে থাকে। এরপর এইসব জায়গা, বেশি জোরে না, আবার বেশি আস্তেও না, ঠিক আছে? এইসব জায়গাতে গিট থাকে। গিট পুরো শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় থাকে। বাকি তাদমিরের আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপর পায়ে থাকে, পায়ের হাঁটুতে থাকে, হাঁটুর মধ্যে আস্তে আস্তে হয়ে দেওয়া। এরপরে থাকে হলো আমাদের যে পায়ের নিচের অংশ, এই জায়গাতে থাকে। পায়ের যে গোড়ালি আছে, পায়ের গোড়ালি ধরেন এটা এই সাইডে থাকে, রগের এই জায়গাতে থাকে। পায়ের তালুতে থাকে, পায়ের তালুর যে অংশটা মাটির সাথে মিশে না, ওই অংশের মধ্যে গিট থাকে। ওই জায়গাতে আঙুল দিয়ে অথবা অন্য কিছু দিয়ে আপনি এভাবে আস্তে আস্তে দেন, এবং পায়ের আঙুলে এইসব জায়গাতে এভাবে টিপে দেন। দেখবেন যে স্বাভাবিকভাবে তাদমির ছাড়া একটা রোগী যত দেরিতে সুস্থ হইতো, তাদমির দেওয়ার কারণে একটা রোগী তার থেকে বেশি দ্রুত সুস্থ হবে। এই কারণে তাদমির বিষয়গুলো আমরা যারা রুকিয়া করি বা আমাদের পেশেন্টরা স্বাভাবিকভাবে তাদমিরগুলো আমাদের থেকে শিখে নিলে স্বাভাবিকভাবে ভালো হয়। এটাতে অনেক বেশি উপকার হয়, ঠিক আছে? অনেক সময় রোগীর রিয়াকশন উঠে যায়, রুকিয়া শুনতে বাসায় নিজে রুকিয়া শুনতেছে, রিয়াকশন উঠে যায়। তখন অনেক সময় দেখা যায় যে কি করে উঠবে সেটা বুঝে না। তো দেখা যায় যে এইসব সময়গুলোতে তাদমির করলে রোগী অনেক দ্রুত সুস্থ হয়। নাকের মধ্যে থাকে, দেখেন গিট নাকের মধ্যে থাকে, কানের লতিতে থাকে, ঠিক আছে? তাদমির যখন নাকি একজন রোগী প্রপারলি নিয়মিত যখন তাদমির করা শুরু করবে, তখন সে বুঝতে পারবে যে শয়তান আমার শরীরের কোন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, কোথায় সে যাচ্ছে, কোথায় সে অবস্থান করতেছে, এটা রোগী বুঝতে পারবে। কয়েকদিন তাদমির করার পরে রোগী বুঝবে যে আমার ওই জায়গাতে তাদমির করা দরকার। যখন রোগী এই জিনিসটা বুঝবে, তখন সহজে তাদমির করতে পারবে। তা যাই হোক, রুকিয়ার পাশাপাশি আমাদের তাদমির সম্পর্কে জানাশোনা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রপারলি সুন্দরভাবে তাদমিরগুলো করার তৌফিক দান করেন।